কিছু বানাইছি তোর লাইগা, কিছু বানাইছি তোর দেখার লাইগা, আর কিছু বানাইছি তোর গরুর লাইগা, কিছু বানাইছি তোর ছাগলের লাইগা। আরে সুবহানাল্লাহ বলে না, আজীব না। মাতাআল লাকুম ওয়া লিআনআমিকুম, মাতাআল লাকুম ওয়া লিআনআমিকুম। তুমি চাল খাবা, চালের উপরের গিলাফটা, চালের উপরের গিলাফটা, ওই ধানের উপরের ধানের গিলাফটা, ধানের উপরের পর্দাটা তোর গরু খাবে। সুবহানাল্লাহ, আজীব না। মাতাআল লাকুম ওয়া লিআনআমিকুম, মাতাআল লাকুম ওয়া লিআনআমিকুম। এটা না মাতাআল লাকুম, তুমি খাবা চালটা, আর তোমার চালের উপরের ভুসিটা খাবে তোমার গরু। সুবহানাল্লাহ, তোমার খড়গুলো খাবে গরু, আর তুমি খাবা চাল। আচ্ছা, যদি আমাদেরকে দিত খড় খেতে আর গরুকে দিত চাল খেতে, অবস্থা কি দাঁড়াইতো? ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। কেন বুঝলা না তুমি? কেন বুঝলা না? এরপরেও কেন বুঝলে না? এরপরেও কেন মোবাইলে জীবন দিচ্ছ? এরপরেও কেন আমাকে ছেড়ে দিলে? কেন আমাকে ছেড়ে দিলে? কেন এটার পেছনে জীবন দিলে? কেন এটা ছেড়ে দিলে? কেন এটা ধরলে? কেন এটা তোমাকে কি দেয়? এটা তোমাকে কি দেয়? এটা তোমারে সব দেয়, এটা তোমার সব নেয়। এটা নিতে 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 হাজারো মানুষের বিবিটা লইয়া যায়। হ্যাঁ, এটা নিতে নিতে কি কি নেয়? বউটাও নেয়। এটা নিতে নিতে কি নেয়? বউটাও নেয়। এটা নিতে নিতে হাজারো হাজারো মানুষের মেয়েটারে নিয়ে যায়। এটা নিতে নিতে হাজারো ছেলেদের মা হারায়। এটা নিতে নিতে হাজারো ছেলেরা বাবা হারায়। এটা কি কি নেয়? এটা হাজারো স্বামীকে স্ত্রী হারা করে দেয়। এটা কি কি নেয়? হাজারো স্ত্রীদেরকে স্বামী হারা করে দেয়। এটা কি কি নেয়? হাজারো ছেলেদেরকে মা হারা করে দেয়। এটা কি কি নেয়? হাজারো মাদেরকে মেয়ে হারা করে দেয়। বুঝে না? আর এটা কি কি নেয়? খুদার কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, এটা নেয় না। এটা শুধু দেয়, শুধু দেয়, শুধু দেয়, শুধু দেয়, শুধু দেয়, শুধু দেয়। এটা কি দেয়? আবার বলেন শুধু কি দেয়? আজ পর্যন্ত পৃথিবীতে কোনো মানুষ এমন হয় নাই যে আমার স্ত্রীটা তাসবিহ পড়ে এজন্য তারে তালাক দিয়ে দিলাম। আর হাজার হাজার নজির আছে কিনা, সারাদিন ফেসবুকে থাকে, তারে 3 তালাক ছুড়ে মারলাম। বুঝেন না কথা? এখানে যারা সালিশদার আছেন, মেম্বার আছেন, অথবা সালিশ করেন, সমাজে সালিশ করেন, ওই সালিশদারকে জিজ্ঞেস করবেন তার 30 দিনের সালিশ শুধু মিয়া বিবি। আরে বাস্তব না বাস্তব? হ্যাঁ, আর 30 দিনের সালিশ শুধু এটা সমস্যা, শুধু এটা সমস্যা। বাস্তব না বাস্তব? শাশুড়ি অভিযোগ দিচ্ছে শুধু একই অভিযোগ, স্বামী অভিযোগ দিচ্ছে একই অভিযোগ। কোনদিন কোন সালিশদার বলছে যে হুজুর অমুকের মেয়েটারে তালাক দিয়ে দিছে, মেয়েটার তাসবিহ পড়ে এই জন্য? মাতে না। বাস্তব না বাস্তব? তাহলে বুঝা গেছে আজি কি কথা বললাম। এবার রব্বুল আলামিন বলেন, আমি এতগুলো দলিল তোমাকে দিলাম, 9টা দলিল তোমাকে দিলাম, 11টা আয়াতে 9টা দলিল তোমাকে দিয়ে আমি বুঝাবার চেষ্টা করলাম যেটা, সেটা শোনো। ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, নিশ্চয়ই নিশ্চয়ই ফয়সালার দিন আসবেই আসবে। বুঝলে আমি সহজ করে তরজমা করলাম। কি তরজমা বলেন? বলো। নিশ্চয়ই নিশ্চয়ই, আওয়াজ নাই, আওয়াজ নাই। নিশ্চয়ই নিশ্চয়ই ফয়সালার দিন আসবেই আসবে, নামাজের পুরস্কার পাবার দিন আসবেই আসবে, নামাজ ছেড়ে দেওয়ার সাজার দিন আসবেই আসবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, পার্থক্যের দিন, ফয়সালার দিনের জন্য নির্ধারিত সময় আসবেই আসবে। বলো আসবেই আসবে।
গত 1 বছর আগে এই মাহফিলে যখন এই তারিখটা আজকে আমি লিখলাম, এটা যখন এসেই গেছে, কুল্লু আতিন কারীব, যেটা আনেওয়ালা সেটাই নিকটবর্তী, যেটা আনেওয়ালা সেটাই নিকটবর্তী। এজন্য এই দিন যেমন এসেই গেছে, আমার মওতের দিনও আসবেই আসবে, হাসরের দিনও আসবেই আসবে, ফয়সালার দিনও আসবেই আসবে, জান্নাতে যাবার দিনও আসবেই আসবে ইনশাআল্লাহ। জান্নাতে রব্বে কারীমের দিদারের ওই মহাক্ষণ আসবেই আসবে। আরে ইনশাআল্লাহ বলে না, জান্নাতে রব্বে কারীমের দিদারের ওই মহাক্ষণ আসবেই আসবে। সেদিন সকালবেলা আসবেই আসবে, যেদিন রব বলবেন আসসালামু আলাইকুম, যেদিন রব হাত বাড়িয়ে বলবেন মুসাফা করো, ইনশাআল্লাহ আসবেই আসবে। যেদিন একটা সেজদার পুরস্কার খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে বেহতরিন দেখবই দেখব। একবার সুবহানাল্লাহ পুরস্কার উহুদের চেয়ে ভারী দেখবই দেখব। ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, পড়ো ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, পড়ো ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা। পুরস্কারের দিন আসবেই আসবে। বলো পুরস্কারের দিন, নামাজের পুরস্কারের দিন, রোজার পুরস্কারের দিন, তিলাওয়াতের পুরস্কারের দিন, জিকিরের পুরস্কারের দিন, মুআযাল্লাহ শিরকের সাজার দিন, মুআযাল্লাহ খুন করার সাজার দিন, মুআযাল্লাহ চুরির সাজার দিন, মুআযাল্লাহ ডাকাতির সাজার দিন, মুআযাল্লাহ মিথ্যে কথা বলার সাজার দিন আসবেই আসবে। ভোট চুরির দিন, সাজার দিন আসবেই আসবে। যেভাবে 5 তারিখ আসছেই আসছে, সামনেও আরেকটা দিন আসবেই আসবে। কি বলছি বলো, বলেন 5 তারিখ, আগস্টের 5 তারিখ আসছে না? আমরা তো জানতাম না, লেকিন বিশ্বাস ছিল। হ্যাঁ, বিশ্বাস ছিল না? আপনাদের থাকলে থাক, না থাকলে না, আমার ছিল। জেলখানা আমাকে জিজ্ঞেস করতো, হুজুর কবে বের হবেন? আমি বলতাম বের হওয়া নিশ্চিত, হয় জিন্দা না মুর্দা। কি বলতাম বলেন? বের ইনশাআল্লাহ হব, বাকি হয় জিন্দা না মুর্দা। আমি জেলখানায় বই পড়ছি, আল্লামা সৈয়দ কুতুব রহমাতুল্লাহর কিতাব মাদা খাসরাল আলম বিইনহিতাতিল মুসলিমিন, মুসলমানদের পতনে বিশ্ব কি হারালো, এর ভূমিকার মধ্যে তিনি লিখছেন। আমি পরবর্তীতে শুনতে পেয়েছি, আমার এই বই জেলখানায় বসে বসে যুবকরা পড়ে। আমি কি আল্লাহ, তুমি এই মুহূর্তে সৈয়দ কুতুব রহমাতুল্লাহর কবরে পৌঁছায় দাও। হ্যাঁ, এই মুহূর্তে জেলখানায় বসে তোমার এই কিতাব এক যুবক পড়ছে। কি তাফসীরে জিলালুল কুরআনের ভূমিকার মধ্যে তিনি লিখছেন, আমি শুনতে পেয়েছি আমার এই কিতাব জেলখানায় বসে বসে কিছু যুবক পড়ে। ইখওয়ানুল মুসলিমিন, মুসলিম ব্রাদারহুডের হাজার নয়, লক্ষ লক্ষ নওজওয়ানকে বাশার আল আসাদ হত্যা করেছে, শেষ কালকে পালাইছে। আমি জেলখানার জানালা দাঁড়ায় দেখতাম দিনভর, তো সামনে পাখি কিচিরমিচির করে। পাখি কি করে? ঢাকা কোথায়? কাশিমপুর কারাগারে পাখি, হাজার পাখি কিচিরমিচির করে। তাই আমি বলতাম, পাখি তোমরা আমাদের থেকে স্বাধীন। পাখিগুলো দেখে আমার চোখে পানি আসতো, তোমরা আমাদের থেকে স্বাধীন, তোমরা আছো মুক্ত নীলিমায়, আমরা আছি খাঁচায়। সেদিন বলতাম, রব হয়তোবা সেদিন বেশি দূরে নয়, আমরা থাকবো স্বাধীন মুক্ত বাংলায়, ওরা থাকবে খাঁচায়। কি আমি এইভাবে বলতাম, বিশ্বাস করেন। আমি জেলখানায় দাঁড়ায় বলতাম, जालिम का कुछ रहता नहीं, मजलूम का कुछ जाता नहीं, जालिम का कुछ रहता नहीं, मजलूम का कुछ जाता नहीं। जालिमेर किछु থাকে না, মজলুমের কিছু যায় না। কি বলতাম বলেন, বলো